যদি ইসলামের ইতিহাস আমরা দেখতে যাই তাহলে সেখানে দেখা যাবে পুরুষরা যেভাবে ইসলামের জন্য বলিদান করেছে, নিজেকে উৎসর্গ করেছেন, নিজেকে কোরবানি করেছেন, নিজের জান মাল লাগিয়েছেন, এর পাশাপাশি মহিলারাও কিন্তু কোনো দিক দিয়ে কম ছিল না। মহিলাদের একটা বিশেষ দল বা একটা বিশেষ সংখ্যা, তিনারাও কিন্তু ইসলামের জন্য তিনারা অনেক অনেক মেহনত মুজাহিদা করেছে। ইসলাম প্রতিষ্ঠিত করতে যে ইসলাম যখন সূচনা হয়, অর্থাৎ ইসলামের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কলেমার যে দাওয়াত দিয়েছিলেন, সেই সূচনা লগ্নে যে অত্যাচার, যে নিপীড়ন শুরু হয়েছিল, এর ভিতরে পুরুষ এবং মহিলা উভয়ে শামিল ছিল। মহিলাদের সৌভাগ্য এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দ্বীনের খাতিরে পুরুষের থেকে সর্বপ্রথম যিনি কিন্তু ইসলামের জন্য শাহাদত বরণ করেছিলেন, শাহাদতের পেয়ালা যিনি পান করেছিলেন, শাহাদত যিনার নসিব হয়েছিল, তিনি কিন্তু একজন মহিলা ছিলেন। বলেন সুবহানাল্লাহ। তিনি কিন্তু একজন পুরুষ ছিলেন না, তিনি ছিলেন একজন মহিলা। তাহলে এখানে দেখতে পাওয়া যাচ্ছে বা আমরা দেখতে পাচ্ছি যে ইসলামের জন্য সর্বপ্রথম নিজের জীবন বাজি রাখলেন যিনি, তিনি ছিলেন একজন মহিলা। এরপরেও যদি আমরা বলি যে ইসলামের সূচনা লগ্নে পুরুষেরা যেভাবে অর্থ দান করেছিলেন, পুরুষেরা যেভাবে নিজের মেহনত মুজাহিদা করেছিলেন, বুদ্ধি দিয়ে সাহায্য করেছিলেন, ইসলাম গ্রহণ করে যেভাবে আল্লাহ রাসূলকে সাহায্য সহযোগিতা করেছিলেন, তার পাশাপাশি মহিলারাও কোনো দিক দিয়ে কম ছিলেন না। তার সর্বপ্রথম যে উদাহরণটা আমরা দেখতে পাই সেটা হলো আমাদের মা, আমাদের উম্মুল মুমিনিন, যিনি হলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন সর্বপ্রথম নাম্বারে। তদানীন্তন সময়ে আরব ভূমিতে ওনার মতো, তিনার মতো, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো এত ধনী ব্যক্তি, ধনী মহিয়সী মহিলা তখনকার যুগে কিন্তু ছিল না। তিনি ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তিনি নিজের সাথে কি করলেন, বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন, তারপরে তিনার সমস্ত অর্থ সম্পদ কিন্তু তিনি কি করেছিলেন, ইসলামের খাতিরে ব্যয় করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এত বড় ত্যাগ ইসলামে এই প্রথম যিনি ছিলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিই করেছিলেন। এখানে কিন্তু তিনি সর্বপ্রথম ছিলেন। তাহলে এখানে বুঝতে পারা যাচ্ছে যে ইসলামের খাতিরে মহিলা, পুরুষের পাশাপাশি মহিলারাও কোনো দিক দিয়ে কম নন। জ্ঞানের দিক দিয়ে যদি আপনি যান, ইসলামে জ্ঞান অন্বেষণের ব্যাপারে, সেখানেও যে আমরা দেখতে পাবো একজন মহিয়সী মহিলাকে, খুব অল্প বয়স্কা, তিনিও আমাদের উম্মুল মুমিনিন, মুমিনদের জননী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ইলম অর্জন করেছেন স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। তিনি অনেক হাদিস রিওয়ায়াত করেছেন এবং তিনার শানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারিমের ভিতরে অনেকগুলি আয়াত নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ বিহামদি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার ক্ষেত্রেও যখন আয়াত নাজিল হচ্ছে, তিনি সাধারণ কোনো নারী নন, তিনি একজন মহিয়সী মহিলা তিনি, এবং উম্মুল মুমিনিন। পৃথিবীর বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন পুরুষকে আরশে আজিম থেকে সালাম প্রেরণ করেননি, সিওয়ায় একজন মহিলা। তিনিও উম্মুল মুমিনিন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। একদা সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হীরা পর্বতে ধ্যানে মগ্ন আছেন এবং তারপরে মা খাদিজা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কিছুক্ষণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথোপকথন করছিলেন হীরা গুহাতে। সেখানে
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার সাথে বেশ কিছুক্ষণ আলাপ আলোচনা হয়ে গেল, আমি এবার এখান থেকে উঠে যাচ্ছি এবং আমি দেখতে পাচ্ছি আপনার জন্য আপনার সহধর্মিণী অর্ধাঙ্গিনী আপনার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার জন্য কিছু খাদ্য পানীয় নিয়ে এখানে আসছেন। অর্থাৎ আমি আর এখানে কাল বিলম্ব না করে আমি এখান থেকে চলে যাচ্ছি। তবে আপনি একটা সুসংবাদ শুনে রাখুন, আমি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আসছিলাম তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন যে সেখানে যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি করবে, আমার তরফ থেকে সালাম দিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বাণী শুনিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি করলেন, চলে গেলেন। কিছুক্ষণের ভিতরে ওখানে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু খাদ্য পানীয় নিয়ে ওখানে হাজির হলেন। সেখানে কিছু কথোপকথন হলো, আলাপ আলোচনা হলো। তারপরে তিনি যখন চলে আসবেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খাদিজা, আজকে তোমার জন্য একটা খুব সুসংবাদ আছে, একটা মহা সুসংবাদ আছে তোমার জন্য। কি সুসংবাদ? তিনি বলছেন, এই মাত্র আমার কাছ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠে গেলেন এবং তিনি যাওয়ার সময় বলে গেলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সালাম দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই কথা শুনে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনন্দে কেঁদে ফেললেন। মানুষ দুটো সিচুয়েশনে কান্না করে, দুটো সময়ে মানুষ কান্না করে। একটা তার দুঃখে, মানুষ যখন প্রচন্ড কষ্ট পায়, দুঃখ পায়, তখন সে কান্না করে। আর একটা সময় মানুষ যখন অত্যন্ত আনন্দিত হয়ে যায় তখন তার আবেগের বশবর্ত হয়ে তখন চোখের পানি বেরিয়ে যায়। তো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তিনি অত্যন্ত আবেগে আনন্দে আপ্লুত হয়ে তিনি তিনার চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নারী হয়ে জন্ম হওয়াটা সার্থক। বলুন সুবহানাল্লাহ। আমার নারী হয়ে জন্ম হওয়াটা সার্থক হয়েছে। তবে আমি তো কিভাবে এই সালামের জবাব দিতে হয় আমি তো জানি না, আপনি আমার হয়ে এই সালামের জবাব দিয়ে দিন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানেও বুঝতে পারা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিলাদেরকে অর্থাৎ মেয়েদেরকে তিনি কত মর্যাদা দান করেছে এবং পবিত্র কোরআনে কারিমের ভিতরে স্পেশালি মহিলাদের নামে সূরাতুন নিসা একটা সূরা নাজিল করেছেন, যেটা মেয়েদের নামেই সূরাটা, এবং সেখানে মহিলাদের বিভিন্ন বিষয়গুলো নিয়ে বিবাহ শাদী ফোন করেছিল বলে বেরোচ্ছে। তো তিনি বললেন পবিত্র কোরআনে কারিমের এই সূরায়ে নিসাতে মহিলাদের বিভিন্ন বিষয় সম্পর্কে মানে কথাবার্তা আলোচনা আছে। সেখানে বিবাহ সম্পর্কে আছে, দেলমোহর সম্পর্কে আছে, আরো নানান বিষয় সম্পর্কে এই সূরাতে কিন্তু আলোচনা আছে।